মাশাআল্লাহ, এত সুন্দর কেক। শুভ জন্মদিন মৌ। হ্যাঁ, এটা আমার বার্থডে কেক ছিল। আর আমার বার্থডে ছিল 15ই জানুয়ারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভিন আক্তার মৌ। কি অবস্থা, সবার কেমন আছেন? চলুন আজকে আপনাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করেই ফেলি। ফার্স্টেই শুরু করছি আমার এই সুন্দর কেকটা নিয়ে। এই কেকটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন যে আমি এই কেকটা কোন পেজ থেকে নিয়েছি এবং কেকটা কত পাউন্ডের ছিল। এবার বলি কেকটা কত পাউন্ডের ছিল। কেকটা ছিল 3 পাউন্ডের। কেকটা চকলেট কেক ছিল আর বেস ছিল এরকম হোয়াইট কালার। তো আমি হোয়াইট কালারটা আমি নিজেই দিতে বলেছিলাম ওকে। তবে ডিজাইনটা ও নিজ থেকে করেছে, অনেক বেশি সুন্দর করেছে। কেকের পেজের লিংক অনেকেই আমার থেকে নিয়েছেন, আর এখানে কষ্ট করে নিতে হবে না, আমি এখানেই ক্যাপশনে মেনশন করে দেবো। একটা বার্থডের কিন্তু মূল পার্ট থাকে কেক। তো কেকটা এত বেশি সুন্দর হয়েছে, সেজন্য অনেকে অনেক বেশি ধন্যবাদ। কেকটা সবার এত বেশি পছন্দ হয়েছে এবং টেস্টটাও একদম দুর্দান্ত ছিল। হোয়াইট কালার চুজ করার কারণ ছিল কারণ আমি হোয়াইট কালারের গ্রাউন্ড পরার কথা ছিল, কিন্তু আমি গ্রাউন্ড পরিনি, কিন্তু হোয়াইট কালারের টাচটা আমি রেখেছি। মোটামুটি সবাই চলে আসছে এখানে। জীবন, শর্মী, ওরা মিসিং ছিল 2-3 জন, এছাড়াও বাকি সবাই ছিল। তো সবাই সবার মতো করে আড্ডা দিচ্ছে, গল্প করছিল। আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম, বারবার কল দিচ্ছিলাম। তো ওদের আসতে লেট হবে বলে আবার কেউ তাড়াতাড়ি চলে যেতে হবে, এদিকে আপনাদের ভাইয়ার অফিস আছে। তো সবকিছু মিলিয়ে আমরা ফটোশুট গুলা শেষ করেই হচ্ছে কেকটা কাটিং করার জন্য তাড়াহুড়া করছিলাম, কারণ উনি চলে যাবে, বেশিক্ষণ সময় দিতে পারবে না। এই জন্য বাকি সবাইকে বাদ দিয়ে কেকটা কাটিং করা শুরু করলাম। এই কাটিংটা করার সময় আমরা এত পরিমাণে মজা করছি, এটা একদম বেস্ট ছিল। আমার প্রত্যেক বছরের থেকেও এই বছরটা একদম বেস্ট ছিল। আসলে আমরা পরিকল্পনা করে করি, অনেক সময় ওই পরিকল্পনা অনুযায়ী কিছু না হলে কিন্তু অনেক বেশি মন খারাপ হয়। তো আমি এইবারে এই জন্য কোনো রকমের পরিকল্পনাই ছিল না। আসলে এইবারে আমার বার্থডে সেলিব্রেট করার কথাই ছিল না, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আর আমি ঢাকাতে থাকার কথা ছিল। তো সবার রিকোয়েস্টে, আমার ফ্রেন্ডদের রিকোয়েস্টে আমি থেকে গেলাম। এর পরের দিনে আমাকে ঢাকায় যেতে হয়েছিল। লাস্ট মুহূর্তে সবাইকে কনফার্ম করলাম এবং আমি কেকটাও অনেকে একদিনের মধ্যেই হচ্ছে বানাতে দিয়েছিলাম, যে একদিনের মধ্যে বানাতে হবে। কারণ আমার এর আগে পর্যন্ত আমি শিওর ছিলাম না যে আমি সেলিব্রেটটা করতে পারবো, কারণ আমার ঢাকায় যেতেই হতো আমার একটা বিশেষ কাজে। এখানে সেকেন্ড টাইমের মতো আবারও কেক কাটিং করছি। আপনাদের ভাইয়া আমার সাথে তখন নাকি কেক কাটিং করতে পারে না, আমাকে খাওয়াতে পারে না, সেজন্য আবারও কাটিং করলাম। এর মাঝখানে চলে আসছে শর্মী। তো শর্মী বলছে যে আমিও কেক কাটিং এ ছিলাম না, সেজন্য আমিও আবার কেকটা কাটিং করলাম। কেক কাটিং এর পর্ব ডান, এবার আমরা চলে যাব খাওয়া দাওয়াতে। আসলে আমি চেয়েছিলাম এবার আমি আমার বার্থডেটা আমি বাড়িতেই করব প্রত্যেকবারের মতো, আর নিজের হাতে সবকিছু বানিয়ে সবাইকে নিয়ে খাবো, কিন্তু সেটা আর হলো না। তারপরও যেটা ছিল আলহামদুলিল্লাহ সবকিছু অনেক বেশি ভালো ছিল। অ্যান্ড সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার দিনটা এত সুন্দর করে সেলিব্রেট করার জন্য। এই যে আমাদের খাবার রেডি। আমি নাস্তা হিসেবে প্লেটার গুলো অর্ডার করেছিলাম, তবে এটা যদি লাঞ্চ হিসেবে হতো তাহলে অনেক বেশি ভালো হতো। তো এই জন্য অনেকটা নষ্ট হয়েছিল, তবে বাকিটুকু আমরা হচ্ছে পার্সেল করে নিয়েছিলাম। এদিকে উনি সবার আগে খেতে বসে গেছে, ওনার আসলে তাড়া ছিল। তো সবাই দুষ্টামি করছিল যে বউয়ের জন্মদিন বউকে রেখেই খেতে বসছে। একটু পরে আমি সারপ্রাইজটা পেয়ে যাই। এখানে আপনাদের ভাই আমাকে একটা সারপ্রাইজ গিফট করে। গিফট পেলে সবাই খুশি হয়, আমি এটার অন্যরকম কিছু না, আমি অনেক বেশি খুশি হয়েছি এই গিফটটা পাওয়ার পরে। ছিল প্রিয় মানুষের করা সারপ্রাইজ গিফট, তো সেজন্য অনেক বেশি খুশি। তোরা হইনিগুলোকে জান না এই ধর এই গিগে দিবে এই রিংগুলো আমি অনেক আগে পছন্দ করে রেখেছিলাম, তো উনি যে নিয়ে আসবে এটা আমি আসলে ভাবতেই পারি নাই। এই যে রিংগুলো আমি এখানে পরেছি, এই উপরের কানে পরার জন্য আমি রিংগুলো পছন্দ করেছিলাম অনেক আগে। সে নিয়ে দিবে করে নিয়ে দেয় নাই। জানতো উনি আমাকে সারপ্রাইজ গিফট করবে, কত যে বকা দিয়েছি আমাকে এই কানের ফুলগুলো নিয়ে দেওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই অনেক বেশি মজা করলাম, আড্ডা দিলাম। এরপরে হচ্ছে গিফট খুলবো। তো আমি আসলে চাচ্ছিলাম না এখানে গিফটগুলো খোলার জন্য, পরে ওরা জোর করছিল যে কে কি দিল দেখবো। আসলে আমি সবাইকে হঠাৎ করে ইনভাইট করি, তো হঠাৎ করে কারোই কোনো কিছু আনার মতো অবস্থাতে ছিলই না। তো এই জন্য আমার কাছে যা এনেছে এটাও অনেক কিছু। এখানে চুড়ি ছিল, চুড়িগুলো আমাকে অনেক গিফট করেছে। আর এখানে ছিল ব্রেসলাইট, রিং, এগুলা হচ্ছে শর্মী গিফট করেছিল, অনেক বেশি সুন্দর ছিল সবকিছুই। আমি পরে পরে দেখছিলাম। আন্নি, অনি, রিয়া এরা তিনজনই হচ্ছে জামা গিফট করেছিল। তো জামাগুলো আমি আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য এতটুকুই। তো এখানে আমার লাস্ট মুহূর্তে কিছু ভিডিও নিয়েছিলাম কেকের, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি তাড়াহুড়া না করতাম আরো সুন্দরভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারতাম। তো সেজন্য অনেক বেশি সরি, আর লেট হওয়ার জন্য সরি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।